ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি রাধা। নজর রাখবো হেডলাইন্সে। শিলিগুড়িতে শ্রদ্ধার সাথে পালিত হলো বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর আবির্ভাব দিবস। হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ নওসাদ ওরফে কাঞ্চাকে গ্রেপ্তার করল এসজিপি থানার পুলিশ। একটি বেআইনি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। বাংলাদেশিদের হোটেলে ঠাঁই না দেওয়ার দাবিতে শিলিগুড়িতে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এবার আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়িতে শ্রদ্ধার সাথে পালিত হলো বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর আবির্ভাব দিবস। 6ই ডিসেম্বর 1911 সালে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী। তবে দেশের স্বার্থে 7ই জুলাই 1931 সালে মাত্র 20 বছর বয়সে শহীদ হন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী ছিলেন এই তরুণ দীনেশ গুপ্ত। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। মেদিনীপুরে তার সংগঠন পরপর 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি কলকাতার রাইটার্স বিল্ডিং ভবনে অভিযান চালিয়ে বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। রাইটার্স বিল্ডিং এর অলিন্দে পুলিশের সঙ্গে তার খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারী গুরুতরভাবে আহত হন। এরপর তারা আত্মহত্যার চেষ্টা করেন। অপর দুই বিপ্লবী বিনয় বাদল আত্মহত্যায় সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। মৃত্যুর পূর্বে জেলে বসে তিনি কয়েকটি চিঠি লিখেছিলেন। এই চিঠিগুলি ভারতের বিপ্লবী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং সাহিত্যিক বিচারেও অত্যন্ত মূল্যবান। শুক্রবার সেই মহান বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর 113তম আবির্ভাব দিবস শ্রদ্ধার সাথে পালন করল শিলিগুড়ি পুরসভা। এদিন জলপাই মোড়ে তার মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন 4 নম্বর ব্যুরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্য পুর আধিকারিকেরা। অবশেষে শুক্রবার ভোরে ইসলামপুরের রাজগঞ্জ থেকে হত্যাকাণ্ডের জন্মদিন আমরা এখানে পুর নিগমের 4 নম্বর পৌর কমিটি এসএফরো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই মিলে নাগরিকরা মিলে আমরা দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলাম, পুষ্পাঞ্জলি অর্পণ করলাম এবং আমরা পুর নিগমে আমাদের যে শহীদদের আমরা প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের আমরা যেভাবে স্মরণ করি, শ্রদ্ধাঞ্জলি জানাই, সেই অনুষ্ঠান একটু পরে আমরা সেখানেও করব। এবং 8 তারিখে আমরা বাদল বসু তার জন্ম এবং মৃত্যুদিন একই দিনে 8 ডিসেম্বর আমরা এখানেই পালন করব। একইভাবে দীনেশ গুপ্তর জন্মদিনেও আমরা জন্মদিন আমরা এখানে পুর নিগম গুপ্তর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করছেন আমাদের শহরের মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়, জয়ন্ত মহাশয়, শিক্ষা সংস্কৃতি দপ্তরের মাননীয় এমআইটি মহাশয়া, স্মরণ করা হবে। আজ এই শুভক্ষণে
অবশেষে শুক্রবার ভোরে ইসলামপুরের রাজগঞ্জ থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ নওসাদ ওরফে কাঞ্চাকে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজাহলিতে নভেম্বর মাসের 1 তারিখে একটি খুনের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মতো অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। তবে পুলিশের তদন্তে উঠে আসে অন্য বিষয়। জানা যায় জুয়া খেলা নিয়ে বিবাদ, আর তার জেরেই খুন হয় মোহাম্মদ জহুরি। এই ঘটনায় 10 জনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন মোহাম্মদ জহুরির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রথমে 1 জন, পরে 2 জনকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় যুক্ত আরো অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন। তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, আর সেই কারণে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় রাজাহলি স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তার প্রশ্ন বেআইনিভাবে বালি পাথর পরিবহনের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাথর পরিবহন নয় করা বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপর থেকেই একের পর এক অভিযান শুরু হয়েছে রাজ্যের প্রতিটি থানার পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাও তৎপর। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভক্তিনগর থানার নর্থ বেঙ্গল মোড় এলাকায় সেবক রোডে একটি বেআইনি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। এই ঘটনায় হাকরু রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। বেআইনিভাবে বালি পাথর পরিবহনের অভিযোগে ওই ট্রাক্টরটিকে আটক করা হয় এবং বালি পাথর পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানা। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাংলাদেশিদের হোটেলে ঠাঁই নয়, এই দাবিতে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্ময় দাস মহাপ্রভুকে গ্রেপ্তার ও জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন। গোটা রাজ্যে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ। এবারে বাংলাদেশিদের যাতে কোনো হোটেলে উঠতে দেওয়া না হয় এবং যারা আগে থেকে হোটেলে রয়েছেন তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের দাবি জানিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি প্রদান করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। 3 দফা দাবি জানানো হয়। এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল জানিয়েছেন, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। শিলিগুড়ির কোনো হোটেলে যাতে বাংলাদেশিদের ঠাঁই না দেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে। আগামীতেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই দাবি জানানো হবে। অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরোধিতা করছেন তারা। তবে হোটেলে বাংলাদেশিদের উঠতে দেওয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুরু আরে নে সুন্দর একটা গলিতে ঢাকা লেখা আছে। একটু যদি সরিয়ে দাও, আমরা একটু যদি এখনই সরিয়ে দাও খুব ভালো। ধন্যবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দু এবং সেখানকার আমাদের মঠ মন্দির যেভাবে ভাঙা হচ্ছে এবং সেখানকার সনাতনী হিন্দুদের উপর বাংলাদেশি মৌলবাদীদের উপর প্রতিনিয়ত যে অত্যাচার, এই অত্যাচার
প্রতিনিয়ত ঘটে চলেছে, যা সারা বিশ্বের কাছে তা প্রকাশিত। এবং শুধু এটাও নয়, সেখানকার আমাদের বাংলাদেশি হিন্দু মহাজোটের সম্মিলিত মুখপাত্র চিন্ময় কৃষ্ণপ্রভুর অনৈতিক গ্রেপ্তারি এবং বাংলাদেশি মৌলবাদী জনতাদের দ্বারা ভারতবর্ষের পতাকার অবমাননা এবং সেখানকার হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি তথা সারা উত্তরবঙ্গ জুড়ে যে বাংলাদেশ বিরোধী অভিযানের ডাক দিয়েছে, বাংলাদেশের ভারত বিদ্বেষী যে ওদের অভিযান, তাদের বিরুদ্ধে যে আমরা আহ্বান জানিয়েছি, যে কার্যক্রম করেছি, তারই এক কার্যক্রম স্বরূপ আজ আমরা শিলিগুড়ি হোটেলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দেখা করি এবং সেই সকল প্রতিনিধিদের সাথে কথা বলি। আমরা তাদের কাছে বিশেষ 3 দফা দাবি নিয়ে আজকে এসেছিলাম। তাদের কাছে দাবি রেখেছি যে সারা শিলিগুড়ি শহর জুড়ে তাদের অধীনে যত হোটেলগুলি আছে তাদের আজকের মধ্যে প্রেস বিবৃতি করে সিদ্ধান্ত গ্রহণ করে বিবৃতি দিতে হবে, যাতে তারা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের সব রকম পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখে, বাংলাদেশিদের পরিষেবা দেওয়াতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে এবং হোটেলের বাইরে স্টিকার লাগানো থাকে বাংলাদেশি নট অ্যালাউড। এই দাবি এবং আগামী দিনে এখনও পর্যন্ত যদি কোনো হোটেলে কোনো প্রকার বাংলাদেশি পর্যটকরা থাকে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে নিয়ে তাদেরকে নোটিশ দিয়ে দিতে হবে, যাতে তারা অবিলম্বে আমাদের সেই সমস্ত হোটেল এবং ভারত ত্যাগ করে। আমরা কোনো প্রকারই ভারতীয়দের উপরে যে অপমান বাংলাদেশ দ্বারা করছে, বাংলাদেশি মৌলবাদীরা করছে, এটা আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চ মতো রাষ্ট্রবাদী সংগঠন কখনই এটা সহ্য করবে না। আগামী দিনে আজ আমরা হোটেল অ্যাসোসিয়েশনের কাছে স্মারকলিপি দিলাম এবং আমরা দাবি রেখেছি যে অবিলম্বে আজকের মধ্যেই যাতে তারা সিদ্ধান্তে এসে প্রেস বিবৃতি জারি করে এবং বাংলাদেশি পর্যটকদের বর্জন করে। এবং সারা শিলিগুড়ি শহর জুড়ে আমরা বিভিন্ন হোটেলেও অভিযান করব এবং আমাদের আগামী কার্যক্রম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশিরা এসে ভারতের সুবিধা নিয়ে শিক্ষা প্রাপ্তি করছে এবং বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন নার্সিংহোমগুলোতে আমরা আমাদের অভিযান জারি রাখব। বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি, বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে ডেপুটেশন ওনারা দিয়েছেন বঙ্গীয় হিন্দু পরিষদের তরফ থেকে। ওনারা একটা আর্জি জানিয়েছেন যাতে শিলিগুড়ির কোনো হোটেল বা রেস্তোরাঁতে যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে কোনো ধরনের পরিষেবা থাকার অথবা খাবারের পরিষেবা যাতে না দেওয়া হয়। তা ওনারা জানিয়েছেন যে আজকের মধ্যেই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে। তা আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ওনাদেরকেও সেম কথাটাই বলেছি। ভারতীয় হিসাবে আমি তাদের পক্ষে রয়েছি, কারণ হচ্ছে ভারত বিদ্বেষী কিছু কাজকর্ম হচ্ছে যেগুলো জিনিস আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু আমি তার সঙ্গে সঙ্গে আমি একজন নিজে ব্যবসায়ী এবং ব্যবসা বলতে গেলে দেশের ঊর্ধ্বে না, কিন্তু তার সঙ্গে আমি একটা সংগঠন চালাই। সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ লোক দিয়ে আমাদের এই সংগঠনটা আছে। সেটা আমার একার পক্ষে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব হবে না। এই সংগঠনের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যে কমিটি বসবে, যেহেতু আজকে এই ডেপুটেশনটা ওনারা দিলেন, এই কমিটি বসে এটার একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সেটার জন্য আমি বলেছি আমাকে কিছুদিন সময় দিতে। এই আর্জিটাই ওনাদের যেটা আর্জি ছিল তার জন্য আমি ওনাদেরকে এটা জানিয়েছি। তবে এটাও ওনাদেরকে জানিয়েছি যে শিলিগুড়িতে এখন মানে গতকালকে গোনাগুনতি খুব বেশি হলে 14 থেকে 15 জন বাংলাদেশি গেস্ট ছিল এবং যারাই ছিল তারা এসেছিল এখানে হচ্ছে মেডিকেল ভিসাতে এবং মেডিকেল কাজে, মানে মেডিকেল ট্যুরিস্ট বলি আমরা, এবং স্কুল ট্যুর মানে এডুকেশনাল ট্যুরিস্ট, স্কুলের বাচ্চা কাচ্চার জন্য এসেছিল। হাতে গোনা, খুব কর গোনা যাবে এতটাই কম বাংলাদেশিরা এখানে আছেন, যারা হোটেলে আছেন। তো সেইটা ওনাদেরকে আমি জানিয়েছি। এবার আপনাদের একটা জিনিসই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ডিসিশন, এত বড় একটা ডিসিশন নিতে গেলে আমার বাকি মেম্বারসদের সঙ্গে বসে আলোচনা করে আমি তারপরেই নিতে পারবো। ওনারা তার সঙ্গে এটাও বলেছেন যে মালদাতে এটা করা সম্ভব হয়েছে বা মালদা অ্যাসোসিয়েশন সেটা করেছে। তা আমি ওদেরকে জানালাম যে মালদা অ্যাসোসিয়েশন সেটা করেছে বিকজ হচ্ছে মালদা শহরের একটা অনুপ্রবেশকারীদের একটা বড় হাব, বিকজ মালদা 500 কিলোমিটার 15 or 60 কিলোমিটারের উপরে মালদা জেলাতে ওরা শেয়ার করে হচ্ছে বর্ডার, যেই জায়গাটা ওপেন রয়েছে, তারের ঘেরা দেওয়া নেই। তো যেই জায়গাটা ঘেরা দেওয়া নেই সেই জন্যই ম্যাক্সিমাম অনুপ্রবেশকারী হচ্ছে। তো সেই জন্যই আমি মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছিলাম। তো মালদা অ্যাসোসিয়েশন আমাকে জানালো যে আমরা শহরটা অবভিয়াসলি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো রয়েছে, কিন্তু শহরটাকে বাঁচাতে যদি কোনো রকম ইনসিডেন্ট শহরে হয়ে যায় তাহলে হয়তো আমাদের পরিবারেরই কেউ আহত হতে পারে বা বাজে কিছু হতে পারে। তো সেই জন্যই মালদা এই ডিসিশনটা নিয়েছে। তো আমার পক্ষে ইমিডিয়েটলি এই ডিসিশনটা এই চেয়ারে বসে এখনই নেওয়া সম্ভব না, সেটা ওনাদেরকে জানিয়েছি।
এটা আমি একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করে জেনারেল মেম্বারদের সাথে আলোচনা করে তারপর এই ডিসিশনটা আচ্ছা মনে তো এই সময়টা বললেন যেহেতু বর্ডার লাগোয়া না এখানে ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা দুটো পোস্ট দিয়ে আমাদের এই চত্বরটায় নর্থ বেঙ্গলের লোক বাংলাদেশ থেকে লোক আসে ঘুরতে, কিন্তু তার যে আমি স্ট্যাটিস্টিক্স রেকর্ডস দেখছি যে 25 to 30,000 রেকর্ডেড হয় হচ্ছে শিলিগুড়িতে, যে ইয়ারলি সারা বছরে 25 থেকে 30 জনই হচ্ছে 30,000 লোক হয়তো শিলিগুড়ি আবাসিক হোটেলে থাকে, কিন্তু সিজন যদি এক্সেপশনালি ভালো যায় তাহলে হয়তো সেটা 30 থেকে বেড়ে হয়তো 40-45 হাজার টাকা অ্যানুয়ালি হয়। কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 1 আগস্টের পরে সেটা নেমে এসে এক ধাক্কায় 700 জন মাসে, মানে 28-29 জন আমার অগস্ট মাস থেকে ডিসেম্বরের এই 4-5-6 তারিখ অবধি আছে। আপনার নাম বলুন। উজ্জ্বল ঘোষ, যুগ্ম সম্পাদক, গ্রেটার শিলিগুড়ি হোটেলের ওয়েল। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। অর্থনীতি থেকে রাজনীতি, উন্নয়ন থেকে অনুন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি থেকে কূটনীতি, কৃষি থেকে শিল্প, বিমান থেকে রেল, ভারী বর্ষণ থেকে ধর্ষণ, নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য অনুযায়ী রাজার শহরের খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় কোচবিহার এক্সপ্রেস প্রতিদিন রাত 11টায়।